আপনারা মাটি দিতে চান, জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজ সুন্নত না বেদাত? এই জোরে বলেন না বাবা, এইটা নিয়ে সন্দেহ হয়ে গেছে। বিদাত শুনতে 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 জানাজার নামাজকে সুন্নত বলবো না বেদাত বলে, এটা তো সন্দেহ পড়ে গেছে। এই তো হলো পাবলিক। বলুন না জানাজার নামাজ সুন্নত না বেদাত? এখন কনফিডেন্স হয়েছে, হুজুর একটু কনফিডেন্স হলো না। যত বিদাতের আমরা কথা শুনছি তাতে কোনটা বেদাত আর কোনটা সুন্নত বুলাই যাচ্ছে না। জানাজার নামাজ সুন্নত, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? এটা নিয়ে কারো ঝামেলা নেই, সবাই একমত। তারপরে কিন্তু জানাজার পরে জানাজার নামাজ সমাপ্ত, এখন আমরা দোয়া করি। কি করি? এদিকে হয় দোয়াটা, এদিকে হয়। জানাজার পরে দোয়া হয়। এই দোয়াটা প্রসঙ্গে এলাকার মধ্যে ঝামেলা আছে কি নাই? কেউ বলছে এই দোয়া করার দরকার নাই, কেউ বলছে দোয়া করাটা বিদআত, কেউ আবার যুক্তি দিচ্ছে কারণ ফিলোসফি পড়েছে, লজিক পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, জিওগ্রাফি পড়েছে। এই সমস্ত কেমিস্ট্রি ফিলোসফি পড়ে লজিক্যালি সে একটা উত্তর দিচ্ছে, আরে ভাই জানাজাই তো দোয়া হয়ে গেল, হ্যাঁ আর দোয়া করার দরকার কি? বলে কি বলে না? জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলুন তো, এই লজিক অনুযায়ী এর মতে একবার দোয়া করার পরে দ্বিতীয়বার দোয়া করলে এই ব্যক্তির মতে লাভ হবে না ক্ষতি? এর মতে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে না? একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আর দোয়া করা যাবে না, ক্ষতি হলো না লাভ হলো? এর মতে ক্ষতি হলো না? আচ্ছা এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তার মানে কি যে বারবার দোয়া করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এ বলছে যে একবার তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? বাবু তোমার যদি দরকার না থাকে, তোমার যদি নেকিতে তোমার যদি আসমান সমতুল্য নেকি হয়ে যায়, তুমি করো না। তুমি মানুষকে নিষেধ করছো কেন? কথা বুঝতে পারছেন না? তোমার ইচ্ছা করে না তুমি করো না, কিন্তু মানুষকে নিষেধ করছো কেন? হে মুসলমান বলতে চাই, এই ব্যক্তিদেরকে যে বলা যায় বাপু তুমি তো জোহরের সময় এই দুপুরের সময় তো ভাত খেয়ে নিয়েছো, রাত্রিবেলা ভাত খাবার দরকার কি? মানবে? এজর বলে মানবে? তো খাবার সময় মানবে না, আর দোয়ার সময় ওই লজিক লাগায় কেন? শুনুন, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ যে আমার কাছে তুমি দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কাছে আমরা দোয়া করি সেই আল্লাহ বলেননি যে একবার দোয়া করো আর দোয়া করার দরকার নেই। আল্লাহর বিপক্ষে কোনো বান্দা যদি যায়, ওই বান্দা একদিকে, আল্লাহ একদিকে, কোরআন একদিকে আর বান্দা একদিকে, আমরা যাব কোন দিকে? তো সুন্নি মুসলমানের স্লোগান শুনুন। সুন্নি মুসলমান স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান কোরআন হাদিস যেই দিকে সেই দিকে। হে মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে এই যুক্তি মান্য করা যাবে না। প্রশ্ন হলো যুক্তি নয় বাপ, তুমি উক্তি দেখাও। হাদিসে কি বলা হয়েছে? নবীজি বলেছেন জানাজার পরে দোয়া করা যাবে না। যদি এই রকম কোন হাদিস পাও আমাকে দেখাও, আজ থেকে আমি বাদ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন না? যদি হাদিসে নবীজি নিষেধ করেন তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব, যদি সাহাবারা নিষেধ করেন তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিব। যদি ইজমা হয়ে যায় এর উপর যে জানাজার পরে দোয়া চলবে না, তাহলে আমরা বন্ধ করব কি করব না? করব। কিন্তু আছে কি না 105% গ্যারান্টি নাই। আপনি দেখে শুনে আপনি গবেষণা করুন। আপনি এবার জিজ্ঞেস করেন হুজুর হাদিসে কি আছে জানাজার পরে দোয়া করো, এটা কি হাদিসের মধ্যে আছে? তারা দিতে পারলো না, আপনি কি দিতে পারবেন? তো আমার হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে অনেক হাদিস গ্রন্থে, তবে আমি যে হাদিসটি পড়ছি এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ। কোন কিতাব বললাম? সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 32-1। কত নাম্বার হাদিস বললাম? 32-1। আল্লাহর নবী, সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে, তো ওই জানাজার নামাজ পড়ে নেওয়ার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির যখন জানাজার নামাজ পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তো তার জন্য বিনয়ের সহিত দোয়া করো। তো নবীজি জানাজার পরে দোয়া করতে বললেন না ছাড়তে? তাহলে দোয়া করাটা ওই সময় সুন্নত হবে না বেদাত?
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা সেই সময় জানাজার পরে নবীজির এই হাদিসের উপর দোয়া করি ভাই। এটা হয়ে গেল। আমি বেশিক্ষণ আলোচনা, শর্টকাটে আলোচনা, কারণ এগুলা একটা আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। তারপরে আপনারা মাটি দিতে চান, মাটি দেওয়ার সময় দোয়া করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন কি পড়েন না? পড়েন। বর্তমান মুর্শিদাবাদের বহু এলাকায় আমি জালসা করতে শুনতে পাচ্ছি যে মুর্শিদাবাদে কিছু লোক এটাকে বেদাত বলছে। কি বলছে বাপ? আপনারা পড়েন না ভাই? বাদ দিয়েছেন নাকি? পড়েন। আপনারা পড়ছেন, কিছু আপনার মৌলবি, কিছু শেখ, কিছু মাস্টার সাহেব আছেন যারা বলছেন যে না, এই দোয়াটা চলবে না, এটা বিদআত। অর্থাৎ মাটি দেওয়ার সময় এক মুষ্টি মাটি নিলেন আর ওই কবরে দিয়ে মিনহা খলাকনাকুম পড়লেন, দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া ফিহা নুঈদুকুম বললেন, তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে বললেন, এটা নাকি বিদআত। আমি বলবো ভাই, বিদআত বলার আগে একটু হাদিসের গবেষণা করা উচিত কিনা? উচিত আছে কিনা? যারা হাদিসের গবেষণা করবে না, যে কোনো জিনিসকে আপনার বিদআত বলতে পারে, তবে হাদিসের গবেষণা করার পর যেটা প্রমাণিত হয় এই কাজটা বিদআত বলা যাবে না। কেন বলা যাবে না? হাদিস নিন, হাদিস নিন। শুনছেন ভাই? মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কিতাব মুসনাদে আহমদ, হাদিস গ্রন্থ, হাদিস নাম্বার 22,187। কত বললাম? 22,187। এই হাদিসে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ উনি বলছেন, অর্থাৎ আবু উমামা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখা হয়, মাটি দেওয়ার সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই মাটি দেওয়ার সময় পড়ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী হযরতে কি বলছে উম্মে কুলসুম নবীজির নিজ বেটির কবর দেওয়ার সময়, নবীজি কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়েছেন। এবার আমার কাছে, আপনার কাছে প্রশ্ন, নবী যেই কাজটি করেছেন সেই কাজটা কি বিদআত বলা যাবে? যাবে না। তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এটাকে বিদআত বলা যাবে না। কেউ বলতে পারেন হুজুর এই দোয়াটি পড়া বিদআত নয়, তবে আপনাদের সিস্টেমটা বিদআত। আপনি একবার মাটি নিচ্ছেন, কবরে রেখে বলছেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি নিয়ে বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এই তিনবার দেওয়ার সিস্টেম, এই সিস্টেমটা বিদআত। আমি বলবো না না, এই সিস্টেমটাও বিদআত, বিদআত নয়। বিশ্বের মধ্যে যতগুলো তাফসীর গ্রন্থ আহলে হাদিস ভাইদের কাছে, দেওবন্দি ভাইদের কাছে, সুন্নি ভাইদের কাছে, জামাতে ইসলামী ভাইদের কাছে, সমস্ত ব্যক্তিদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির। কোন কিতাব? তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299। কত নাম্বার পেজ বললাম? 299 এর মধ্যে তিনি ইমাম ইবনে কাসির একটি হাদিস নকল করেছেন। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওই সাহাবীর ইন্তেকাল পরে তার জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজার নামাজ যখন হয়ে গেল, লাম্মা উদি আল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা আখাদা কাবদাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ফা আলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন, ফাকালা মিনহা খলাকনাকুম, আর নবীজি বললেন ওয়া মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উকরা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে সেটাকেও কবরের উপর রেখে ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম, নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম, ওয়া সুম্মা আখাযা উকরা ওয়া ক্বালা ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনা ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার পড়লেন। তৃতীয়বার প্রসঙ্গে ওয়া সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কয়বারে পড়েছেন বাপ?
তিনবার। মাটি কয়বার দিয়েছেন? তিনবার। আমরা মাটি কয়বার দিব? তিনবার। আপনার এই দোয়াটি কয়বারে পড়বো? তিনবার। তিনবার নবী মাটি দিয়েছেন, সুতরাং তিনবার মাটি দেওয়া হলো সুন্নত। তিনবার নবীজি এই দোয়াটাকে ভেঙ্গে 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 পড়েছেন, সুতরাং এই দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে তিনবার পাঠ করা হলো নবীজির সুন্নাত। সুতরাং যখন নবীজির সুন্নাত প্রমাণিত হয়, এই দোয়াকে বিদআত বলা যাবে না। বিদআত বলা যাবে। একটা হাস্যকর বিষয়, যেই ব্যক্তিরা এই দোয়াকে বিদআত বলে, এই ব্যক্তিরা হলো আহলুল হাদিস। কি? আহলুল হাদিস। তাদের ইচ্ছা, তারা গবেষণা করে বিদআত পেয়েছে। তবে তাদেরই একজন বড় ইমাম, ইমাম ইবনে বাস, ইমাম ইবনে বাস তার মাজমু ফতোয়া ইবনে বাস জিল নাম্বার 13 পেজ নাম্বার 197, সেই পেজে তাকে জিজ্ঞেস করা হলো, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়াটা কি জায়েজ না না জায়েজ? তো তিনি উত্তর দিচ্ছেন, হাযা সুন্নাতুন। জোরে বলে সুবহানাল্লাহ। হাযা সুন্নাতুন। তাদেরই বড় ইমাম, আহলে হাদিসদের বড় ইমাম শেখ ইবনে বাস, তিনি কিতাবে লিখছেন যে এটা হলো সুন্নাত। এটা বিদআত বলা যাবে? যাবে না।